এই নাকফুল নেই, তো এখন আমি নাকফুল পরবো। এখানে আমার দুটো নাকফুল আছে, একটা হচ্ছে বড়, একটু ডিজাইনটা দেখা, আর একটা কিন্তু দেখো খুবই ছোট। তো আমি বড় ডিজাইন একদম পছন্দ করি না, আমি হচ্ছে এই ছোট্ট নাকফুলটা পরবো। বাবা নাকি বন্ধ হয়েছে নাকি? এই মাগো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমিও কিন্তু অনেকটাই ভালো আছি। আজকে হচ্ছে বছরের শুরু, আজকে পহেলা বৈশাখ। সবাইকে নববর্ষের অনেক প্রীতি ও শুভেচ্ছা। আশা করি সবার দিনটা খুব ভালোই কাটবে। তো আজকে কিন্তু আমরা অনেকটাই দেরি করে ভিডিওটা শুরু করছি। আর দেখো আমি কিন্তু একদম লাল সাদা একটা শাড়ি পরে নিয়েছি। এটা আমার স্বাদের শাড়ি, এটা আমাকে আমার যা গিফট করেছিল। তো এই শাড়িটা আজকে পরে নিয়েছি। আমি তো কোনো রকম কেনাকাটা করিনি। তো এখন হচ্ছে আমাদের বাড়িতে রয়েছে গণেশ পুজো, তার জন্যই রেডি হলাম। আমাদের বাড়িতে অ্যাকচুয়ালি না, মানে বলা ছিল আমাদের বাড়িতে, কারণ আমার কাকুর বাড়ি আর আমার বাড়ি দুটো একই হইলো। তো এখন যাব হচ্ছে কাকুর বাড়িতে, পুরোপুরি তো রেডি। ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। দেখো এইদিকে আমরা কিন্তু সবাই রেডি হয়ে গেছি। এই যে আমাদের হচ্ছে ইসে প্লেয়ার যাওয়ার সদস্য পাপ্পা, আর এর যে কান্দন, এ পাজি কি হচ্ছে অমন করেছে, ঘামি শেষ হচ্ছে। আহা ছাতা লাগিল হয় মনে হয়। মা বমি বের করছে, মা ছুটকু বমি বের করছে, মা বেটা বেটি যখন আসলাম তখন তো পুজোটা শুরু হয়ে গেছিল, তখন এসে দেখি পুষ্পাঞ্জলি হচ্ছে। তো এই যে এদিকে দেখো পুজোটা হয়ে গেল, এদিকে দেখা দেখা এইখানে হচ্ছে যেহেতু তামাক কেনা হয় সেই জন্য তামাক আছে, আর হচ্ছে এটা হচ্ছে শাড়ির দোকান। তো দেখো চারিদিকে শুধু শাড়ি দেখতে পারবে, শাড়ির দোকান সেই জন্য শাড়ি রয়েছে। আর ওইদিকে হচ্ছে মানে সে কি বলে ওটাকে মুদিখানার দোকান। আর এখানে হচ্ছে পুজো হলো, পুজো অলরেডি শেষ, ব্রাহ্মণও চলে যাবে। এইদিকে দেখো কাটা রয়েছে, এদিকে ওজন করার কাটা। আর দোকানটা দেখো কি সুন্দর ফুল দিয়ে সাজা হয়েছে, রয়েছে গাঁদা ফুল দিয়ে, কয়েকটা সে কি বলে প্লাস্টিকের ফুল দিয়েও সাজানো রয়েছে। তারপর তো এখানে পাতা বাহার আর হচ্ছে বাড়ির সাদা ফুল দিয়েও সাজানো রয়েছে। এইদিকে এখন সব মানে সবাই বাড়ির ভিতরে গেছে, এখনো আমরাই বাইরে আছি। আমরাও এখন ভিতরে যাব, মানে আমরা একটু আছি পাহারার জন্য যাতে কুকুর না ঢুকে। আমরা বাড়ির ভিতরে চলে আসছি, আর একটা ভাইকে নিয়ে কিন্তু গল্প উঠেছিল। ওই ভাইকে আজকে ডাক্তার দেখাতে নিয়ে গেল। ওই ভাইটা না ভীষণ পরিমাণে অসুস্থ, প্রায় 1 বছর থেকে। আর মানে ওর শরীরে পুরো জল জমে গেছে। তো অনেক ডাক্তারকেই দেখানো হলো, বাইরে মানে ওকে ব্যাঙ্গালোর চেন্নাই এইসব জায়গায় নিয়ে যেতে বলেছে, কিন্তু ওকে যে নিয়ে যাবে তাদের মানে সাধ্য নেই।
অতটা পরিমাণে টাকা নেই, নুন আনতে পান্তা পড়ে এরকম একটা ফ্যামিলিতে থাকে, কিন্তু ওর না যথেষ্ট ধৈর্য শক্তি। এখন যে কি হবে। আর এইদিকে আমার ছেলে, দুই ছেলে আর কি ওদের ছোটো দাদুনের বাড়িতে এসে এতটা পরিমাণে খুশি হয়েছে, দেখো প্রচুর পরিমাণে কিন্তু আনন্দ পাচ্ছে। দেখো সবাই কিন্তু এখানে প্রসাদ খেতে বসেছে, কিছুজন উঠোনে আর কিছুজন কিন্তু এই বারান্দাটাতে। বেশি জনকে কিন্তু আমন্ত্রণ করা হয় না, কারণ ওই যে দোকানের পুজো তো কোনো রকমভাবেই আর কি করানো হয়। আর সেই দিনটাতে সবাই যেহেতু কীর্তনে যায়, লোক ঠিকঠাক আসে না আর কি। তারপর কিন্তু আমরা প্রসাদ খাওয়া দাওয়ার পর সবাই মানে বাড়ি চলে আসছি। দেখো এখানে মানে সবাই আমরা যারা যারা গেছিলাম, আর তার আগে আবার একটা কাকিমা আর বোন আবার চলে আসছিল। আমরা হচ্ছে কাকুবাড়ি থেকে এখনই আসলাম, তোমরা তো দেখলেই, কারণ ওদের বাড়িতে প্রচণ্ড গরম আর পূজাও শেষ, প্রসাদ খাওয়াও শেষ, ওইখানে থেকে তো আর কোনো লাভ নেই। আমাদের ওইদিকে মানে পহেলা বৈশাখে একটা মন্দিরে, হরি মন্দির বলে, মন্দিরে সকাল থেকে মানে ওই 24 ঘন্টা সংকীর্তন হয় অষ্টপ্রহর। তো আমার বোন বলছে যে চল এখনই গিয়ে আসি, আবার আমি বলছি যে এত গরমে এক জায়গা থেকে আসলাম, আবার আরেক জায়গায় যাওয়া কেমন ভালো লাগছে না। তো সন্ধ্যাবেলা ভাবছি যে যাব সবাই মিলে, বাড়ির সবাই মিলে। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে যে কেমন হয় না হয় আমাদের ওইদিকে সংকীর্তন। কারণ সবখানে কিন্তু একরকম হয় না, আলাদা আলাদাভাবেই হয়। আম পাম চুটকু বাপা চুটকু বাপা। বড় কাকু দেখো আমার ছেলেদের জন্য পয়লা বৈশাখ উপলক্ষে কি সুন্দর কিউট কিউট দুটো জামা নিয়ে এসেছে। দুটোই কিন্তু একই রকম, মানে হোয়াইট কালারের, কি সুন্দর। মানে দেখো ওদের জন্য তো আগে থেকেই জামা নেওয়া হয়েছে ছয় সাতটা, কিন্তু তারপরও আমার কাকু কিন্তু পয়লা বৈশাখের দিনই এনেছে আর কি, আগের দিন তো আনি নেই। তারপর আমি একটু যে আমার ছেলেকে দোলাচ্ছিলাম, সেই সময় কাকু এসে বলে নে জামা। তারপর বললাম যে কিসের, তখন আবার বলে কাকু বলে যে তোর ছেলের। দেখো জামা দুটো ঠিক কতটা সুন্দর হয়েছে। আর যখনই দিয়ে গেল না, তখনই কিন্তু আমার বোন খুলে দেখলো, আর সবাই কিন্তু হাসাহাসি করছে যে এত সুন্দর কিউট কিউট জামাগুলো। তো কাকুপুরি থেকে এসেই মা আর বোনরা কিন্তু সবাই তামাক বাঁধতে বসে গেছে। আর তামাক যখন বাঁধছিলাম তখনই যেহেতু জামাটা দিয়ে গেছে, সেই জন্য কিন্তু আমার বোনই ওপেন করলো, নাহলে কিন্তু আমিই করতাম। তারপর ওইদিকে দেখো মা আর বোন সবাই মিলে তামাক বাঁধতে বাঁধতে কার্টুনও দেখছে। হ্যাঁ হয়তো মানে ওই যে মোবাইলটা দেখতে পাচ্ছ, ওইখানেই কার্টুন দেখতেছে। আমার মানে মা না একটু ফোন দেখার অভ্যাস, ফোন দেখতে দেখতে একটু কাজ করতে আর কি বেশি ভালোবাসে। এই ঠাকুমাটা আমাদের বাড়িতে আসছে, এ কিন্তু জন্মগত কথা বলতে পারে না। একটা ভিডিওতে আমি বলেছিলাম, তোমরা হয়তো দেখেছো, যারা দেখেছো তারা জানো, যারা দেখো নাই তারা কিন্তু জানবে না। তো জন্মগত কথা বলতে পারে না, অথচ জ্ঞান বুদ্ধি কোনো অংশে কিন্তু কম না। এই ঠাকুমাটা না আসছিল, যে আমরা যেহেতু কীর্তন হচ্ছে আমরা ওইখানে গেছি নাই যাই, মানে ওদের কথা না আমরা বুঝতে পারি, ওর কথা যেহেতু ওর সঙ্গে অনেকটা দিন থেকে মানে থাকি, বুঝতে পারি আর কি। তো বন্ধুরা এখন যাবো আমরা কীর্তনে, তার জন্য দেখো এদিকে আমরা রেডি হচ্ছি। এখানে আমার বোন রেডি হচ্ছে, যে ক্যামেরা ধরছে সেও কিন্তু রেডি হয়েছে। দেখো আমার বোন রেডি হয়ে গেছে, কেমন লাগছে প্লিজ কমেন্ট করে বলো। এই যে আমার এই ছোট্ট বুনু আর দিদি এদিকে রেডি হয়ে যাচ্ছে। একটু মুখটা দেখা। আমাদের হচ্ছে টিম, আর দেখা যাবে না রে। ফ্লাশ সামন লাইটটা অন করলে তবু খুলে। তোমরা তো দেখতেই পেলে আমরা যে সময়টাতে কীর্তনে এসেছি, সেই সময়টায় মানে আরতি চালু হয়েছিল। ওই যে 7টা মতো বাজে, কারণ 7টার দিকে কিন্তু আরতি হয়, 7টা থেকে 8:30 পর্যন্ত। তারপর আবার অন্য দল উঠেছিল। আর যেহেতু আরতির সময় গেছিলাম, সেহেতু
বাতাসা ছিটাচ্ছিল। আমাদের ওইদিকে মানে আরতির সময় সবাই সবার সাধ্য মতো বাতাসা ছিটায়। তো তারপর বাতাসা এখানে সেটা যে যতটা পারে কুড়িয়ে নেয়। আর এদিকে আহুতি নিয়ে আমরা কিন্তু খুব তাড়াতাড়ি প্রসাদ খেতে চলে এসেছি। কারণ এই সময়টা না আরতি হচ্ছে বলে কিন্তু প্রসাদ খাওয়ার ওইখানে ভিড় একটু কম আছে। আর আরতি শেষ হইলে পরে লাইন দিতে হবে। সেজন্য আমি বললাম যে চল তাড়াতাড়ি একটু প্রসাদ খেয়ে আসি, তারপর না হয় একটু দেরি করব। কারণ আমি এবার আমার ছেলেকে ছেড়ে এসেছি, সেই জন্য প্রসাদ খেতে বসেছি। আর ভেবেছিলাম যে হয়তো আমি প্রসাদ খেতে পারবো না, কারণ অন্যান্য সবজি থাকে যেগুলো আমার খাওয়া যায় না, যেমন মাসকলাইয়ের ডাল। কিন্তু না, মাসকলাইয়ের ডাল করেনি, মুগ ডাল করেছিল, সেই জন্য কিন্তু খেয়েছি। কিন্তু সব থেকে যেটা ইম্পর্ট্যান্ট, আমি জল মানে আমি তো গরম জল খাই, সেটা নিয়ে যাইনি। তারপর এই দিদিটার কাছ থেকে জল নিয়ে খেলাম। আর দেখো মানে আমাদের যখন খাওয়া শেষ ঠিক সেই মুহূর্তটাতেই কিন্তু ভিড় অলরেডি শুরু হয়ে গেছে। কারণ ওই যে আরতি শেষ, এখন সবাই আস্তে আস্তে আসবে। আমরা 7টার সময় গেছিলাম, আস্তে আস্তে ওই 8:30টার মতো এসেছি। আর যখন আসি ঠিক সেই সময় কিন্তু দেখো এই আসরটা উঠেছিল, ওই আরতি শেষ তখন। তারপর আসরটা ওঠার পর আমি মন্দিরে ঢুকে একটু প্রণাম করলাম, কারণ ওই সেই সময়টা ওইখানে দাঁড়িয়েছিলাম। আসরকে বরণ করানো হচ্ছে, আর সেই সময় তো প্রবেশ করা একটা ভালো না না, তো একটু দাঁড়িয়েছিলাম। তারপর বরণ হইলো, আমি ঢুকে একটু প্রণাম করলাম। এখন কিন্তু আমরা বাড়ি যাব। আর বাড়ি যাওয়ার পথে এইখানে দেখলাম একটা পানের দোকান বসেছে। তো ওই পানের দোকানটা না আমার কাকু হয়, আগে থেকেই আর কি চিনি। তো আমাকে দেখে একটু কথা টথা বললো, সেই জন্যই কিন্তু এরকম না হাসাহাসি করলো যে অনেক দিন থেকে তোকে দেখি না, কীরকম কী কোথায় বিয়ে হয়েছে। তো অনেক কথাই হলো পান নিতে নিতে। আর এইদিকে আমি হচ্ছে পান খাচ্ছিলাম, মানে আমি পান নিয়েছি খাওয়ার জন্য, আর আমার বোনরা খাচ্ছে কুলফি। তো ওরা দেখো এখানে কুলফি নিয়েছে 3জনে, আর আমি কিন্তু 2টো পান নিয়েছি, মানে আমরা 2জনের জন্য। তারপর আমরা একটা পান ভাগ করে খাই, আর একটা পান কিন্তু আমার মায়ের জন্য নিয়ে আমরা বাড়ি চলে আসি। আর বাড়ি আসার পথে দেখো আমরা যখন আসি ঠিক সেই সময়টাতে কত পরিমাণে একটু ভিড় হয়েছিল, মানে রাত্রি ওই 12টা অবধি একটু ভিড় থাকে, তারপর কিন্তু আস্তে আস্তে ভিড়টা কমে। হয়তো জানোই যে আমাদের ওইদিকে তরমুজ চাষ হয়। তো রাত্রিবেলা দেখো মানে বেশিরভাগ তরমুজ কিন্তু রাত্রিবেলায় লোড হয়, অনেকগুলো লরি এসেছে। আগে আমাদের বাড়ির সামনে লোড করতো, এখন তো আমাদের বাড়ির সামনে যে জমিটা, ওই জমিটাতে আমরা চাষ করেছি আলু চাষ, সেই জন্যই বন্ধ। আর এখন দেখো আমার কাকুর বাড়ির সামনে ঠিক কতগুলো লরি এসেছে। তো আমরা হচ্ছে কীর্তন থেকে বাড়ি চলে আসলাম। আর যাওয়ার সময় একটু তাড়াহুড়ো করে গেছিলাম, কারণ সেই সময়টা একটা ফোনও আসছিল, মানে ভিডিও কলে এদিকে কথা হচ্ছে, এদিকে আমরা রেডিও হচ্ছি। আর টাইমও ছিল না, কারণ যেহেতু আমার বাড়িতে ছেলে ছিল, মানে ওদেরকে ছেড়ে গেছি। তো তাড়াতাড়ি করে গেলাম, আর 1 ঘন্টার মধ্যে খাওয়া দাওয়া, তারপর প্লাস কীর্তন শোনা, তারপর কয়েকজনের সঙ্গে দেখা হলো, তাড়াতাড়ির মধ্যে আসলাম। তো ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে। যদি ভালো লাগে তাহলে লাইক করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, যাতে আমি নতুন নতুন ভিডিও তোমাদের জন্য নিয়ে আসতে পারি। বাই বাই, দেখা হবে নেক্সট কোনো একটা ভালো ভিডিওতে।